প্রথমেই সবাইকে জোহার নমস্কার। এইবার কুর্মী আন্দোলনকে সরাসরি সমর্থন করলেন ঝাড়খণ্ড রাজ্যের যুব নেতা ডুমরি বিধানসভার বিধায়ক টাইগার জয়রাম মাহাতো। আগামী 20 সেপ্টেম্বর কুর্মী জাতি বা এই কুর্মী সমাজ তারা বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই 3 রাজ্য জুড়ে। এবার সকলের মনে কিন্তু একটা প্রশ্ন ছিল, আগামী দিনে কুর্মীরা যে এই এত বড় একটা আন্দোলনের পরিকল্পনা নিয়েছে, এই আন্দোলনকে এবার কারা বা কোন কোন রাজনৈতিক দল এবার এই আন্দোলনকে সমর্থন করবে, এই নিয়ে কিন্তু সকলের মনেই একটা কম বেশি প্রশ্ন ছিল। আর কোথাও না কোথাও সকলের নজর ছিল ঝাড়খণ্ডের যুব নেতা জয়রাম মাহাতোর দিকে, কারণ জয়রাম মাহাতো নিজেও একজন কুর্মী জাতি থেকে। তাই আমরা দেখি বেশ কিছুদিন আগে যখন ঝাড়খণ্ড রাজ্যের বাজেট অধিবেশন পেশ হয়, ঠিক সেই দিন বিধানসভার বাইরে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে টাইগার জয়রাম মাহাতোকে যখন কুর্মী আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়, তখন কিন্তু উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে কুর্মী আন্দোলনকে উনি কিন্তু পুরোপুরিভাবে অর্থাৎ পূর্ণত সমর্থন করবেন। শুধুমাত্র সমর্থনেই নয় বন্ধুগণ, এই দিন উনি এটাও বলেন যে ভারতবর্ষ হচ্ছে একটা সাংবিধানিক দেশ, আর এই ভারতবর্ষের সংবিধানে যদি জীব জন্তুদের যদি অধিকার দেওয়া হয়েছে, তাহলে কেন বা কি কারণে একটা জাতি তাদের যে মূল অধিকার সে অধিকার থেকে তারা বঞ্চিত থাকবে। শুধুমাত্র তাই নয়, এই দিন টাইগার জয়রাম মাহাতো কিন্তু ঝাড়খণ্ড রাজ্য গঠনের যে ইতিহাস, সেই ইতিহাস নিয়েও কিন্তু উনি প্রশ্ন করেন যে ঝাড়খণ্ড রাজ্যে যদি কোনো জাতি থেকে সবচেয়ে বেশি পরিমাণে শহীদ হয়েছে তা হলো কিন্তু কুর্মী জাতি থেকে। তা হলো কোন জাতি থেকে? না কুর্মী জাতি থেকে। কুর্মী জাতি থেকে শহীদ হয়েছেন মাননীয় নির্মল মাহাতো, সুনীল মাহাতো, শক্তিপদ মাহাতো, এমন বহু সংগ্রামীরা রয়েছেন কুর্মী জাতি থেকে যারা এই ঝাড়খণ্ড রাজ্য গঠনের জন্য আত্মবলিদান দিয়েছেন। আর যেহেতু ঝাড়খণ্ড রাজ্যের গঠনের মূল ভিত্তি ছিল আদিবাসী রাজ্য, তাই কোথাও না কোথাও কুর্মী জাতি, এসটি বা শিডিউল ট্রাইব অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত এই যে আন্দোলন বা এই যে দাবি, সেই দাবি কিন্তু কখনোই পূর্ণত হবে না। তাই কোথাও না কোথাও কুর্মী জাতিকে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও কিন্তু উনি এই ব্যাপারও বলেন যে আদিবাসী এবং অর্থাৎ যারা বর্তমানে লিস্টেড আদিবাসী রয়েছে, এই লিস্টেড আদিবাসীদের সাথে কুর্মীদের এসটিকে কেন্দ্র করে যে একটা বিবাদ, সেই বিবাদের সমাধান নিয়েও উনি কিন্তু সরাসরি বলেন যে কোথাও না কোথাও কুর্মীদের জল, জঙ্গল, জমিন, ভাষা, সংস্কৃতি রক্ষার জন্য তাদের জন্য যদি প্রয়োজন হয়, তাহলে কি করা উচিত না তাদেরকে একটা পৃথক কলাম বা পৃথক কোডের ব্যবস্থা করা উচিত, যাতে কি হবে এই যে আদিবাসী অর্থাৎ যারা লিস্টেড আদিবাসী রয়েছে বর্তমানে, সেই লিস্টেড আদিবাসী সংগঠনদের সাথে বা লিস্টেড আদিবাসীদের সাথে কুর্মীদের যাতে বিবাদ দেখা না দেয়, তার জন্য তাদের জন্য একটা পৃথক কোড বা কলামের ব্যবস্থা করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কি বলেছেন সরাসরি টাইগার জয়রাম মাহাতো। আর যদি কেউ পুরো ভিডিওর লিঙ্কটা দেখতে চাও, তাহলে তার লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো সেখান থেকে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখে নিতে পারো। जी, कुर्मियों को लेकर मैं अपना स्टैंड पूर्व में भी क्लियर कर चुका हूं, आज भी क्लियर कर रहा हूं। मैं उनके शेड्यूल ट्राइब में जो मांग है उसका समर्थन करता हूं। अगर शहादत की एक लंबी लिस्ट निकाली जाएगी तो आधी शहादत आपको कुर्मी कौम से दिखेगा, चाहे निर्मल माहातो रहे, शक्तिनाथ माहातो रहे, सुनील माहातो रहे, ऐसे किस्से खत्म नहीं होंगे। जिसने इस राज्य को बनाने के लिए अपना लहू तक बहाया है, वो कौम जिसकी जमीनों पे टाटा है। अरे भाई, आज आपके कोई ना कोई रिलेटिव टाटा में जॉब करते हैं, तो जानिए वो जमीन कुर्मियों की है। चाहे टाटा घाटोर है, टाटा जमाडवार है या टाटा सिजवार है, आप नहीं करते, आपके मौसा करते हैं, मामा करते हैं, फूफा करते हैं, वो जॉब कुर्मियों की जमीन पर है अगर आप टाटा में करते हैं। क्योंकि टाटा की 95% जमीनें जहां खनन के कार्य होती है वो कुर्मियों की है। उस कौम ने जमीनों को भी दिया है, जानों को भी दिया है, और आज अगर वो संरक्षण मांग रही है तो उसमें किसी को आपत्ति नहीं। 1931 जब अंग्रेजों का अंतिम जनगणना हमारे सामने प्रस्तुत हुआ था, उसमें 12 एक शायद घासी को हटाया गया और कुर्मी को, बाकी 11 लोग आज शेड्यूल ट्राइब में हैं, यानी 13 लोगों के साथ कुर्मी शेड्यूल ट्राइब। उसमें शेड्यूल ट्राइब नहीं था, उसमें प्राइमरी ट्राइब नाम था, उस सूची में सम्मिलित थे। कब्जे पर है, कम से कम एक बार फिर से ये मामला राज्य में गरमाए।
তো কোথাও না কোথাও জয়রাম মাহাতো পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কর্মী আন্দোলনকে উনি কিন্তু পূর্ণরূপে সমর্থন করেছেন। এবার দেখার বিষয় বন্ধুগণ, এই কর্মী আন্দোলন নিয়ে ঝাড়খণ্ডের রাজনীতিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আজসু এবং অন্যান্য যে সমস্ত আঞ্চলিক দল বা রাষ্ট্রীয় দলগুলি রয়েছে তাদের স্ট্যান্ড কোন দিকে, অর্থাৎ তারা এই আন্দোলন সম্পর্কে কি বলে এবং এই আন্দোলনকে কতটা কি সমর্থন করে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে কিন্তু আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।